জীবন ভাঙা ঘুড়ির মতো সকালবেলা আকাশের দিকে তাকিয়ে থাকা ছেলেটার নাম শুভ। ছোটবেলায় সে ঘুড়ি ওড়াতে ভালোবাসত। লাটাই হাতে নিয়ে ছুটে চলত ছাদ থেকে ছাদে। কিন্তু এখন তার জীবনে কোনো রঙিন ঘুড়ি নেই, শুধু আছে একটা অদৃশ্য সুতো যা তাকে টেনে নিয়ে যায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। শুভর ছোটবেলা কেটেছে গ্রামের এক মফস্বল শহরে। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহিণী। সংসার অভাবের মধ্যেও ভালোই চলছিল। প্রতিদিন বিকেলে শুভ আর তার বন্ধুরা মাঠে নেমে যেত ঘুড়ি উড়ানোর জন্য। আকাশে ঘুড়ির লড়াই হতো, কেউ জিতত, কেউ হারত। কিন্তু হারলেও তারা হাসিমুখেই পরের দিন নতুন ঘুড়ি নিয়ে হাজির হতো। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এক ঝড়ে যেন সব ওলটপালট হয়ে গেল। শুভর বাবা একদিন হঠাৎ স্ট্রোক করলেন। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসার অভাবে বাঁচানো গেল না তাকে। তখন শুভ 10ম শ্রেণীর ছাত্র। সংসারের হাল ধরার মতো কেউ রইল না। মা সেলাইয়ের কাজ করে কোনোভাবে সংসার চালাতে লাগলেন। শুভর স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু বাবার মৃত্যু তার সব স্বপ্নের সুতো ছিঁড়ে দিল। উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা চালানো সম্ভব হয়নি। একটা চাকরি খুঁজতে লাগল সে। এক বন্ধুর মাধ্যমে শহরের একটা ওয়ার্কশপে কাজ পেল, কিন্তু ওখানেও মালিকের কড়া শাসন, সামান্য বেতনে সারাদিন খাটতে হতো। এরপর একদিন শহরের এক ব্যবসায়ী শুভকে বলল, দেখো, যদি সত্যিই কিছু করতে চাও, দুবাই চলে যাও। ওখানে টাকা আছে, সুযোগ আছে। শুভর মন আবার স্বপ্ন দেখতে শুরু করল। সে ধার দেনা করে এজেন্টের মাধ্যমে বিদেশ যাওয়ার ব্যবস্থা করল। মা চোখের জল ফেললেও শুভ আশ্বস্ত করল, মা, সব ঠিক হয়ে যাবে, আমি টাকা পাঠাব, তুমি কষ্ট করো না। কিন্তু বাস্তবতা ছিল আরো কঠিন। দুবাই গিয়ে সে বুঝল সে প্রতারিত হয়েছে। যে কাজের আশায় সে এসেছিল তা সে পেল না। এক কনস্ট্রাকশন সাইটে শ্রমিকের কাজ করতে লাগল। প্রচন্ড গরমে ঘাম ঝরিয়ে দিন কাটত, আর রাতে এক ঘরে গাদাগাদি করে শুতে হতো। দেশে টাকা পাঠানোর কথা ছিল, কিন্তু নিজের চলাটাই কষ্টকর হয়ে গেল। এই জীবনের সাথে শুভর কোনো মিল ছিল না। তার স্বপ্ন ছিল উঁচু ভবনের, উঁচু ঘুড়ির, কিন্তু বাস্তবতা তাকে নামিয়ে এনেছিল এক কঠিন বাস্তবতায়। তবু সে হাল ছাড়েনি। একদিন কাজের ফাঁকে দূর থেকে সে দেখতে পেল এক দল ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। হঠাৎ তার মনে পড়ল সেই শৈশবের দিনগুলো। এই জীবনের সাথে শুভর কোনো মিল ছিল না। তার স্বপ্ন ছিল উঁচু ভবনের, উঁচু ঘুড়ির, কিন্তু বাস্তবতা তাকে নামিয়ে এনেছিল এক কঠিন বাস্তবতায়। তবু সে হাল ছাড়েনি। একদিন কাজের ফাঁকে দূর থেকে সে দেখতে পেল এক দল ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। হঠাৎ তার মনে পড়ল সেই শৈশবের দিনগুলো। সে ভাবল, আমার জীবনও যেন একটা ভাঙা ঘুড়ির মতো, ঝড়ের দমকে যেটা দিক হারিয়ে ফেলেছে। কিন্তু যদি আবার সুতোটা ধরতে পারি। শুভ সিদ্ধান্ত নিল, আর নয় শ্রমিকের জীবন। সে ছোট ছোট সঞ্চয় করে দেশে ফিরে এলো। এক আত্মীয়ের সহযোগিতায় একটা ছোট ব্যবসা শুরু করল, ঘুড়ি আর খেলনার দোকান। প্রথমে লোকে হাসাহাসি করত, ঘুড়ি বেচে কি কেউ বড়লোক হয়? কিন্তু শুভ জানত সে শুধু ঘুড়ি বিক্রি করছে না, সে বিক্রি করছে শৈশবের স্বপ্ন। ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগল। এখন সে শুধু একটা দোকানের মালিক নয়, সে এলাকার বাচ্চাদের জন্য ঘুড়ির প্রতিযোগিতা আয়োজন করে তাদের শেখায় স্বপ্ন দেখতে। একদিন এক ছেলে এসে জিজ্ঞেস করল, দাদা, তুমি ঘুড়ি বানাতে পারো? শুভ হেসে বলল, জানি তো, কিন্তু ঘুড়ি ওড়াতে জানো? ছেলেটা মাথা নাড়ল। শুভ বলল, চলো শেখাই। শুভর জীবনটা হয়তো কোনোদিন রাজপ্রাসাদের মতো হবে না, কিন্তু সে শিখেছে কিভাবে ভাঙা ঘুড়িকেও নতুন করে উড়তে শেখানো যায়। জীবনও তাই, সুতো ছিঁড়ে গেলেও যদি মন থেকে চাই, আবার নতুন করে আকাশ ছোঁয়া যায়।